যখন স্টার্টিং হয় তখন আপনার 6 থেকে 7 এম্পিয়ার টানে। আবার যদি আপনি ড্রিলের কাজ করতে চান তাহলে আরও বেশি এম্পিয়ার টানবে, 12 ভোল্ট 10 এম্পিয়ার পর্যন্ত টানবে। তো এটা চালানোর জন্য হাই ক্যাপাসিটির পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে। তো আমরা চেক করব যে আসলে এটা চালানোর জন্য কোন ডিভাইসটা ইউজ করা দরকার। তো আমরা প্রথমে এই ছোট পাওয়ার সাপ্লাই দিয়ে এটা চালানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা হলো একটা পাওয়ার সাপ্লাই, যেটা আপনার মোটামুটি এই 12 ভোল্ট 5 এম্পিয়ার। তো আমরা দেখব যে এটা দিয়ে এটা চলবে কিনা। হ্যাঁ, তো আমরা যে পাওয়ার সাপ্লাইয়ে দিয়ে দেবো, লাইন দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মিনি ইউপিএস সার্কিট। এটার মাধ্যমে চলে কি না সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাই 12 ভোল্টের আউটপুট আছে। তো 12 ভোল্টের লাইনটা ব্যাটারির ইনপুটে দেওয়া হয়েছে এবং এখান থেকে আমরা আউটপুট নিব। আউটপুট নিয়ে দেখব যে মোটরকে চালাতে পারে কিনা। এই সার্কিটটা মোটামুটি রাউটার অনুযায়ী তৈরি করা, কারণ এটা তো এত হাই লোড নেওয়ার কথা না। তারপর আমরা চেক করব, দেখা যাক। দেখতে পাচ্ছেন মোটরটা ঘুরতেছে, চালু হচ্ছে, তার মানে এটার যে পরিমাণে এম্পিয়ার প্রয়োজন এই সার্কিটটা দিতে পারতেছে না। আর এটা যদি খুব বেশিক্ষণ রাখা যায় তাহলে এই সার্কিটটা গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো এই পদ্ধতিতে কাজ হবে না। তো আমরা এটা খুলে ফেলবো এখন। তো এই মিনি ইউপিএস সার্কিটটা আসলে এই 775-এর মতো বড় একটি লোড চালাতে সক্ষম না। এটা দিয়ে রাউটারও চলবে, অথবা ছোট্ট কোনো ডিসি ফ্যান থাকলে চলতে পারে, যেগুলো 12 ভোল্ট 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ার লোড নেয়, সেগুলো চলবে। বাট 775 মোটরের মতো এরকম জায়ান্ট একটা মোটর এটা চালাতে পারবে না। তো এটা বাদ দিলাম। তারপরে আমরা এই দুইটা সার্কিট নিয়ে করব যে আসলে কোনটা করা যায়, মানে কোনটা ইউজ করা যায়। আমরা ওই যে ব্যাক এন্ডে মানে অফলাইনে এই দুইটা সার্কিট চেক করছি যে কোনটা ভালো চালাতে পারে। কিন্তু প্রথমে ভেবেছিলাম যে এই এক্সেল 4015 এই সার্কিটটা চালাতে পারবে। আর এটা হলো এক্সেল 2596। তো যেটা দেখলাম যে এই 2596 ব্যবহার করলে এই মোটরটা মোটামুটি চলে, হ্যাঁ, ভালো স্পিডে ঘুরে। বাট এটা এই 30 সেকেন্ড চলার পর খুব বেশি গরম হয়ে যায়, এবং যখন গরম হয় তখন মোটর শুধু বন্ধ হয় আর চালু হয়। হ্যাঁ, তো এটা লং লাস্টিং সলিউশন না। তো আবার যখন এটা দিয়ে ইউজ করলাম, এটার মাধ্যমে মানে বন্ধ হয় না, চালু হয় না, বাট এটার মাধ্যমে এম্পিয়ার কম পায়, মানে মোটরটা খুব বেশি স্পিডে ঘোরে না। তো এই স্পিড দিয়ে ড্রিল হবে না। হ্যাঁ, তো তারপর আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে এটা তো 5 এম্পিয়ার, এই পাওয়ার সাপ্লাই ছোটো হয়ে গেছে। হ্যাঁ, তো বিভিন্ন রিসার্চ করার পর দেখতে পেলাম যে এই 775 মোটর চালানোর জন্য পাওয়ার সাপ্লাই লাগবে একটু বড়টা। হ্যাঁ, বড় এম্পিয়ার মানে বেশি এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই লাগবে। তো এই 775 মোটর চালানোর জন্য ফুল স্পিডে মানে যদি ড্রিল করেন তাহলে আপনার এই 12 ভোল্ট 10 এম্পিয়ারের মতো লাগবে। হ্যাঁ, ড্রিলের কাজ করলে। তো এত হাই এম্পিয়ার এবং লোড দেওয়ার জন্য এই ছোটো পাওয়ার সাপ্লাই কাজ হবে না। তো এটা মাত্র 5 এম্পিয়ার। তো যেটা আমরা গবেষণা করে পেলাম মোটামুটি মিনিমাম 30 এম্পিয়ার, হ্যাঁ, 30 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই হলে এই খুব অনায়াসে এগুলো চলবে। এই ছোটোগুলোর দাম কত? ছোটোগুলোর দাম ধরেন যে আপনার এই 600 টাকার মতো। হ্যাঁ, আর বড়োগুলা যেগুলাই এই 30 এম্পিয়ার ওগুলোর দাম হবে কত? 900 বা 1000 টাকা। তো কিছু টাকা বাড়িয়ে বড়োগুলো কিনে ভালো, তাহলে এরকম 775 মোটর দিয়ে বিভিন্ন প্রজেক্ট অথবা ড্রিল মেশিন চালাতে পারবেন। তো আমরা সম্পূর্ণ ফিচার এইগুলো আমরা ভিডিওতে দেখালাম না, বাট আমরা ব্যাক এন্ডে নিজেরা টেস্ট করে তারপরে বলতেছি। আপনারা চাইলে গুগল করতে পারেন অথবা অন্যান্য ভিডিও দেখতে পারেন। এই ছোটো পাওয়ার সাপ্লাই দিয়ে এই মোটর চালানো সম্ভব না। হ্যাঁ, তো মিনিমাম 30 এম্পিয়ার 12 ভোল্ট 30 এম্পিয়ার পাওয়ার সাপ্লাই হলে এই মোটর খুব ভালোভাবে চলবে। হ্যাঁ, আর এটার দাম ধরেন যে 650 টাকা আছে, 30 এম্পিয়ার এগুলো 900 টাকা। তো 200 টাকা আপনি যদি বাড়ান তাহলে কিন্তু একটা বড় পাওয়ার সাপ্লাই পাচ্ছেন। তো বড়গুলো নেওয়াই ভালো হবে। তো
30 এম্পিয়ারগুলো দিয়ে এই 775 মোটর চলবে খুব ভালোভাবে, হ্যাঁ।